নমস্কার বন্ধুরা, দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ওপার বাংলার যশোর জেলার তেলকই। এই রান্নাটি ওপার বাংলায় খুবই ফেমাস। এই রান্নাটি আমি আজকে আপনাদের সঙ্গে খুব সহজ পদ্ধতিতে শেয়ার করব। এর জন্য আমরা এখানে কই মাছ আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হলে আমরা একে একে কই মাছগুলো দিয়ে জাস্ট একটু এপিট ওপিট করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না, শুধু একটু এপিট ওপিট করে ভেজে মাছগুলোকে আমরা একটা অন্য পাত্রে তুলে নেব। খুব বেশি যদি ভাজি তাহলে কই মাছ খুব শক্ত হয়ে যায়, তাই কই মাছ সবসময় একটু তেলের মধ্যে দিয়ে জাস্ট এপিট ওপিট করে আমরা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এবার আমরা এর মধ্যে ওই তেলের মধ্যে কিশমিশ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে তুলে নেব। এবার ওর মধ্যে হাতে বাটা জিরে দেব। এটা কিন্তু আমরা প্যাকেটের গুঁড়ো জিরে ইউজ করিনি, গোটা জিরে হাতে বেটে শিলে বেটে আমরা এটা ইউজ করেছি যাতে টেস্টটা ভালো আসে। এবার লঙ্কার গুঁড়ো দেব, হলুদ গুঁড়ো দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। নুন দেব, নুন দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব। এবার ওর মধ্যে তেজপাতা দেব, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার ওই মশলাটা মাছগুলোর মধ্যে দিয়ে দেব। ভালো করে কষিয়ে মশলাটা আমরা মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম। এরকম করে তেলকই খেলে আর অন্য কোনোভাবে তেলকই খেতে ইচ্ছে করবে না। এই রেসিপিটি জাস্ট মুখে লেগে থাকার মতন রেসিপি। প্লিজ বন্ধুরা এটা ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। এবার আমরা মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন মাছ থেকে কিন্তু ঝোল থেকে তেল বেরিয়ে গেছে। এবার আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল আমরা ওই মাছের মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাছটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন মাছগুলো কি সুন্দর এখন তেল বেরিয়ে গেছে ঝোল থেকে। এবার আমরা গরম মশলা বাটা দিয়ে দেব। এটা কিন্তু আমি কোনো গুঁড়ো গরম মশলা ব্যবহার করিনি, আমরা এটা গোটা গরম মশলাকে বেটে নিয়েছি। এবার গোটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। এই রান্নাটি একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, খুব বেশি ঝাল হয় না, তাও আমি এখানে একটু গোটা লঙ্কা দিলাম। যার একটু ঝাল খেতে ইচ্ছে হবে সে তাহলে মাছের সাথে ডলে খেতে পারবে। এবার আমি ঘি দেব, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার একটু মিশিয়ে নেব। বন্ধুরা আমি এটা খুব ভালো করে বলতে পারি যে এরকমভাবে কই মাছ খেলে আর তোমাদের অন্য কোনোভাবে খেতে ইচ্ছা করবে না। দেখো মাছটা আমাদের কমপ্লিট। রান্নাটি অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। ধন্যবাদ।